খোকনদার কাছে আমি হাত জোর করে ভিক্ষা মাগছি যে আমাদের হাতটা কেড়ে নেবেন না। যখন 108খানা মেয়ের বিয়ে দিতে পারে নিশ্চয়ই এই বিধবা মানুষটারও আওয়াজ করতে পারবেন। আমি এইটুকু অনুরোধ করছি খোকনদার কাছে, আমি ধরতে গেলে পায়ে ধরবো, তবু আমাদের হাতটুকু মেরে নেবেন না, আমাদের হাতটুকু দিন, এই হাতটুকু জন্য খোকনদা আমার না কেড়ে নেয়। গতকাল সন্ধ্যায় বর্ধমান শহরের মহিলা কলেজের পার্শ্ববর্তী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর আজ থমথমে গোটা এলাকা। পড়ে আছে আগুনে পুড়ে যাওয়া আলু, বসার টুল, এমনকি একটি 2 চাকার মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। এরই মধ্যে ঘটনাস্থলে পরিদর্শনে এলেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস, সঙ্গে ছিলেন কাউন্সিলর স্বীকৃতি হাজরা সহ স্বপন হাজরা। বিধায়ক খোকন দাস ঘটনাস্থলে এসে পরিষ্কার জানিয়ে দিলেন, আজকের দিনটা বাদ দিয়ে আগামীকালকে মিঠাপুকুর মোড়ের কাছে পৌরসভার P&Use টয়লেটের পর থেকে সমস্ত দোকানঘর ভেঙে পরিষ্কার করে দেওয়া হবে, স্টেট ব্যাংক রাজবাড়ী শাখা পর্যন্ত। এরপরই কান্নায় ভেঙে পড়েন এক মহিলা দোকানদার। তিনি জানিয়েছেন তিনি শারীরিক প্রতিবন্ধী, তিনি কোথাও যেতে পারবেন না। তিনি অনেক কষ্টে মহিলা কলেজের পাশে একটি চায়ের দোকান করছিলেন এবং তিনি আরও জানান, যদি বিধায়ক বলেন গ্যাসে কোনো কাজ করা যাবে না, গ্যাস ব্যবহার করা যাবে না, আমরা করব না, কিন্তু দোকান ভেঙে দিলে আমরা সংসার চালাবো কি করে বলে কান্নায় ভেঙে পড়েন। করে বলছি এই প্রতিবন্ধী আহার কিনে নেবেন না, এই দোকানটুকু থাকলে আমার ওষুধ খাওয়া আসবে। আমার ছেলে স্বামী নেই, আমাকে কেউ কোনো একটা কাজও দেয়নি, আমি এই দোকানটাতে প্রতিবন্ধী মানুষ একটা বেঁচে আছি। খোকনদার কাছে আমি হাত জোর করে ভিক্ষা মাগছি যে আমাদের আহারটা কেড়ে নেবেন না, আমাদের আহারটা দিন। আর খোকনদা এই কাজ এত বড় মানুষ, এসে বড় মনের মানুষ, সবার উপকার করছে, আমাদের উপকার করবে, আমাদের মুখ পেলে সে তাকাবে। আমি এইটুকু অনুরোধ করছি খোকনদার কাছে, আমি ধরতে গেলে পায়ে ধরবো, তবু আমাদের হাতটুকু মেরে নেবেন না, আমাদের হাতটুকু দিন। আমি ওষুধ খাবার জন্য আমি দুটো মরে যাব, আমার কেউ নেই এই দিদি ছাড়া, আমার দিদি ছাড়া আমার কেউ নেই। এই দোকানটুকু নিয়ে আমাকে চালাচ্ছে, আমি এইটুকু অনুরোধ করছি খোকনদার কাছে, আমার সমস্ত দায়িত্ব এই দোকানের উপরে, এই আহারটুকু জন্য খোকনদা আমার না কেড়ে নেয়। তিনি এবং আশপাশের আরও দোকানদারদের আক্ষেপ, খোকন দাস পরিদর্শনে আসার পরে তাকে ঘিরে ধরে অনেকেই ছিলেন, তার কাছে পর্যন্ত গিয়ে তাদের কথা জানাতে পারেননি। তারা আরও জানাচ্ছেন, রাতের অন্ধকারে কেউ বা কারা অনেক দোকানঘর ভেঙে দিয়ে চলে যায়, অন্ধকার থাকায় তাদেরকে চেনা যায়নি, তা বোঝা যায়নি। এসব নিয়ে এলাকার পরিস্থিতি যথেষ্ট থমথমে। আগুন লাগাতে তারপর হাওয়া জ্বলছিল, জ্বলার পর দুটো দমকা এলো, আসার পর 3টে উন্নট হয়ে গেল, একসঙ্গে করে 3টা হাসপাতাল ভর্তি। তারপর তো আমি রাত্রি 12 ছিলাম, রাত্রি 12টার পর থাকার পর কারেন্ট আসার পর বাড়ি চলে গেলাম। এই তা ভোরবেলা এসে দেখছি আমাদের দোকান ভেঙে সেটা আমি বলতে পারবো না। বিধায়ক বললো তো ওই ব্যাংকের গেট পর্যন্ত ভাঙতে, আমাদের আপত্তি আছে যদি ব্যাংকের গেট পর্যন্ত ভাঙে শুরু থেকে শেষ পর্যন্ত ভাঙতে হবে, সবার কাছে যেন আমাদের বক্তব্য। এখন বয়স হয়ে গেছে, পায়ে ব্যথা, এত কষ্ট করে উনি দোকানটা চালায়, উনি নিজে খেতে পাবে সেই চিন্তা করে না, জানেন, করার নাই। উনি আরো 10 জন মানুষকে সেবা যত্ন আদর করে, বয়স্ক মানুষ কতজন আছে তার ছেলে পিলেরা খেতে দেয় না, যেটা আমার মা করে এবং কাউকে করে কোনোদিন বলতে নেই, কারণ উপরবেলা দেখছে আমার মা করে। আমি জোর দিয়ে বলছি, আমার মায়ের চিন্তা যে ওরা কোথায় খাবে এই দোকানটা না থাকলে। আমরা একটু দোকানটা আমাদের গ্যাস ব্যবহার করবো না, ইন্ডাস্ট্রিজ ব্যবহার করব, গ্যাসের দরকার নেই আমাদের। আগুনের ব্যাপার নিয়ে যেটা হয়েছে এটা তো একটা ছুতো হলো না, ভুল কেউ করছে আর সাজা কেউ পাচ্ছে, বলতে হচ্ছে। এবার আপনারাই বলুন, বিধায়ক এসেছে, আমরা এটাই বলবো যে আমাদের একটু করে খাবার ব্যবস্থা করে দিন। দেখো উনি তো সবারই ভালো করে, ওই মানুষটা তো সবারই ভালো করে, ঠিক আছে। কাকা বাবুকে আমরা ছোট থেকে দেখছি, উনি যখন 108খানা মেয়ের বিয়ে দিতে পারে নিশ্চয়ই এই বিধবা মানুষটারও আওয়াজ করতে পারবেন উনি, ঠিক আছে। উনি যে ভালো মানুষ, আশা করি এই খারাপটা করবে না, যে এই মানুষগুলোকে উঠিয়ে দেবে না। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়।
উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।